শিক্ষক অভিজিৎ দের খুনের ঘটনার যত বিস্তারিত তথ্য সামনে আসছে ততই স্তম্ভিত হয়ে পড়ছে সাধারণ মানুষ ও সচেতন মহল। প্ল্যান করেই যে শিক্ষক অভিজিৎ দেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়েছিল তা এখন জলের মতো পরিষ্কার। এখানেই যে জ্বলন্ত প্রশ্ন উঠে আসে, একজন শিক্ষককে উদয়পুর শহরের প্রাণকেন্দ্রে নির্মমভাবে যখন মারা হচ্ছিল তখন কি করছিল পুলিশ প্রশাসন? শুধু শিক্ষককেই যে সমাজ বিরোধীরা মেরেছে তাই নয়, স্বামী স্ত্রী দুজনকেই মারধর করে শঙ্কু কর্মকার ও তার সঙ্গী সাথীরা। এখন কেউ যদি এই প্রশ্ন ছুড়ে দেয়, এটা কি তালিবান আমলের আফগানিস্তান, নাকি যে যাকে যখন খুশি তখন বিনা দোষে মেরে ফেলবে? এর পাশাপাশি অন্য আরেকটি প্রাসঙ্গিক প্রশ্ন হলো, তাহলে এখন কোথায় আছি আমরা? অবশ্যই নির্দ্বিধায় বলা যায়, উড়িয়ে দেবার মতো প্রশ্ন এগুলো কোনোটাই নয়। প্রসঙ্গক্রমেই আরেকটি প্রশ্ন উঠে আসবে, সেটি হলো, তবে কি রাজ্যের বিরোধীদের অভিযোগই সত্যি? আদপেই মানুষের জানমালের নিরাপত্তা বলতে কিছুই নেই বিজেপি শাসিত এই রাজ্যে? আইন শৃঙ্খলা যে আছে, এই ঘটনার পর তাকে বাস্তবে প্রমাণ করার ভার কিন্তু এখন রাজ্য প্রশাসনের উপরেই। শঙ্কু কর্মকার আমার জামাইরে তারা বাড়ি ধরে নিচে নিয়ে আসাইরা মায়েরা ঠাইরা আমারে ফোন করছে, আমনে জামাই আমনা বাইরাছে, আমনে আয়া লক্ষণে আমার মায়ারে খারাপ কথা কইছে। আমি যাচ্ছে, ঠিক আছে, আমি গেছি লগে লগে আমার সামনে রে গো আরো কত লোক আইনা রাখছে, সবাই যেমনে পারতাছে এমনে একটা জীবন সাহা। আর তো লোকটির নাম জানি না আমি, তারা গেডা গেডা আইডি চেয়ার আইডি চিনি, নাম তো জানি না, আমার সামনে মারছে। অন্যদিকে পুলিশের নিষ্কর্মা ও একতরফা ভূমিকা নিয়ে যতই বলা হোক তাই কম হবে বলেই এক বাক্যে অভিমত রেখেছে ভুক্তভোগী সংশ্লিষ্ট মহল। শিক্ষক অভিজিৎ দেকে যে মারধরের পর মিথ্যা অভিযোগে সাজিয়ে সমাজ বিরোধীরা পুলিশের হাতে তুলে দিয়েছিল, আর পেশাদার রাজ্য পুলিশ কোনো তদন্ত ছাড়াই গুরুতর আহত শিক্ষককে আটক করে গারদে পুরে দেয়, এই ঘটনা আরো একবার সারা রাজ্যের সামনে প্রমাণ করেছে অপরাধের প্রকৃত তদন্ত না করেই কিভাবে অপরাধীদের অঙ্গুল হিলনে চলে গুণধর উদয়পুর পুলিশ। খুনের ঘটনার পর অবশ্য তপ্ত পরিস্থিতি সামাল দিতে কোমর বেঁধে মাঠে নেমেছে পুলিশের তাবড় তাবড় কর্তারা। প্রশ্ন আসবে, এই তৎপরতা কোথায় ছিল এতদিন, যখন শিক্ষক অভিজিৎ দেকে বুকে লাথি ঘুষি মারছিল আইনকে থোড়াই কেয়ার করা সমাজ বিরোধীরা? পুরো বাড়ি শেষ হয়ে গেল। তো যা আমরা শুধু এখন শিক্ষক সমাজ এখানে একত্রিত হয়েছি যে আমরা কেউই তাহলে সেফ না। এইভাবে যদি চলতে থাকে, যে কেউ যাকে খুশি যেখানে নিয়ে মেরে ফেলবে, এটা তো আর হবে না। তো আমরা তার তীব্র নিন্দা চাই। এবং মানসিকভাবে মারা হয়েছে মানে তার মিসেসের সামনে, এটা তো সত্যি ভাবা যায় না। আমরা ওই জগতে নেই, এটা একটা মানে সভ্য জগতের মানুষ, সেখানে বিচার থাকতে পারে, বিচারের হবে, শাস্তির যদি অন্যায় থাকে তার শাস্তির জন্য প্রার্থনা করতে হবে, সেটা স্বাভাবিক করে। কিন্তু এই যে ঘটনা হয়েছে সেটা কোনো মানা যায় না। আমি নিজে খুবই মর্মাহত, আমি দুঃখিত, এবং আমার কাছে কোনো ভাষা নেই যেটার বিনিময়ে কাউকে সান্ত্বনা দেওয়ার। সাংবাদিক সম্মেলন করে আইন শৃঙ্খলা নিয়ে বড় বড় তথ্য আর ভাষণ রাখলেই রাজ্যের আইন শৃঙ্খলার যে উন্নতি হয় না, শিক্ষক খুনের এই নির্মম ঘটনায় এই সত্য আরো একবার সামনে উঠে আসলো। যে চলে গেছে তাকে আর ফিরিয়ে আনা যাবে না। তবে যারা শিক্ষক অভিজিৎদের এই মর্মান্তিক মৃত্যুর জন্য দায়ী, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দায়িত্ব কিন্তু প্রশাসন ও পুলিশের উপরেই ন্যস্ত। দোষীরা যদি শাস্তি পায়, হয়তো শান্তি পাবে মৃত শিক্ষক অভিজিৎদের বিহেদি আত্মা। এটুকুই আপাতত বলা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।